বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের ক্লাস নবম দশম শ্রেণীর স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং, ঠিক আছে? এটা আমি এক্সপ্লেন করেছি, অনেক ভিউ হয়েছে মাশাআল্লাহ, ঠিক আছে? তোমরা চাইলে দেখে আসতে পারো, একদম সহজ বাংলা এক্সপ্লেন করছি। এটা লিঙ্ক দেখো আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আজকে মূলত কথা বলবো এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো আছে, এই কবিতার শেষে তোমাদের পাঠ্য বইতে কিছু প্রশ্ন দেওয়া আছে, সেগুলো আমরা আলোচনা করব এবং এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেহেতু তোমাদের মেইন বইতে প্রশ্নগুলো রয়েছে আর কি, ঠিক আছে? অবশ্যই ভালো করে শিখতে হবে। আচ্ছা, তো কবিতাটা দেখার জন্য অনুরোধ করব, কারণ কবিতাটা দেখলে এই প্রশ্নগুলো তুমি সহজেই বুঝতে পারবে। তাহলে তুমি মুখস্থ করলে বা এটা শিখলে মনে থাকবে অনেকদিন। যদি না বুঝে কবিতাটা সম্পূর্ণ তুমি যদি এই প্রশ্নগুলো শিখো, তুমি কিন্তু ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে আর কি। আচ্ছা, তারপর আমার যে ভিডিওর বৈশিষ্ট্য, আমি শুরুতে কিছু সেকেন্ডের মধ্যে তোমাকে একটু আমি বাংলায় সামারি করে দিই সম্পূর্ণ কবিতাটার। দেখো, এটা হচ্ছে মানে ওই যে কবি আর কি, যে লেখক, তিনি যাচ্ছিল কোনো দিকে, কোথায় যাচ্ছিল সেটা নির্দিষ্ট করে বলে নাই। তখন একটি সুন্দর বনের পাশে তিনি দাঁড়িয়েছিল। বনটা ছিল খুবই সুন্দর, কাম, শান্ত ছিল, এই কারণে তিনি সেখানে দাঁড়িয়েছিল এবং এর সৌন্দর্য উপভোগ করতেছিল। তখন তার হঠাৎ করে মনে পড়েছে, বা তিনি যে ঘোড়ায় যাচ্ছে সেই ঘোড়াটা তাকে মনে করিয়ে দিচ্ছে যে এখানে তো আপনার দাঁড়ানোর কথা না, এখানে আপনি কেন দাঁড়ালেন? মানে লেখককে, বা লেখক নিজের সাথে, নিজের মনের সাথে কথা বলছে। তো আমি যে একটা গন্তব্যের দিকে যাচ্ছিলাম, আমি কেন হঠাৎ এখানে দাঁড়ালাম? হতে পারে বনটা সুন্দর, হতে পারে বনটা অনেক, এখানে তুষার পড়েছে, অনেক সৌন্দর্য, এটা তো দেখার কোনো মানি হয় না। আমি একটা নির্দিষ্ট কাজে যাচ্ছিলাম বা নির্দিষ্ট একটি গন্তব্যে যাচ্ছিলাম। এই বিষয়গুলো দিয়ে তোমাকে আসলে কবি বুঝাতে চেয়েছে, আমাদের জীবনে একটা টার্গেট থাকে বা নির্দিষ্ট একটা গন্তব্য থাকে, আমরা সেখান থেকে যদি এখানে মনোযোগটা সরিয়ে ফেলি এবং অন্যদিকে আমাদের মনোযোগটা ফোকাস করি, তাহলে আমাদের জীবনে খুবই একটা সমস্যা হবে। সেই কারণে আমাদের যে কাজগুলো, আমাদের যে ডিউটি, আমাদের রেসপন্সিবিলিটিস, দায় দায়িত্ব যেগুলো আছে, সেগুলো অবশ্যই পালন করতে হবে। সেটাই আমাদের মূল লক্ষ্য হতে হবে, বাকি বিষয়গুলো লক্ষ্য হওয়া যাবে না, ঠিক আছে? তুমি আরো একটা ভালো এক্সাম্পল দেই। এখন তুমি স্টুডেন্ট হিসেবে ক্লাস 9 অথবা 10 বা পরীক্ষার্থী হিসেবে তোমার এখানে মেইন টার্গেট হচ্ছে মেইন পরীক্ষা। তোমার এখন সেটাই মেইন টার্গেট থাকা উচিত। অন্যান্য যে বিষয়গুলো আছে, ফেসবুক, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া, মোবাইল, এই বিষয়গুলো থেকে দূরে থাকা উচিত। এটাই হচ্ছে তোমাকে কবি বুঝিয়ে দিচ্ছে, জীবনের যে মূল টার্গেট সেটাকে তোমাকে সবসময় কি ফোকাস থাকতে হবে, বা সেখানে কি তোমার এখানে কি মনোযোগ করতে হবে। কারণ আমাদের জীবনটা হচ্ছে একটা লিমিটেড। তুমি মরে যাওয়ার আগে, তুমি এখানে বলছো যে কবি ঘুমানোর আগে অনেক দায়িত্ব আছে, বা সেই কাজগুলো আমাকে শেষ করতে হবে, অনেক দূর যেতে হবে। সেটা মানে হচ্ছে তোমার জীবনটা শেষ হওয়ার আগে তোমাকে অনেক যে দায়িত্বগুলো আছে, তোমার যে দায়িত্ব আছে, সেগুলো পালন করতে হবে, ঠিক আছে? তুমি মারা যাওয়ার আগে সেই রেসপন্সিবিলিটিস, তোমার যে ডিউটিস, সেগুলো পালন করতে হবে। এটা হচ্ছে কবিতার মূল ভাবটা। বাংলা একটু বলে দিলাম, তোমাদের টাইম ওয়েস্ট হয়েছে, কিন্তু তুমি বিষয়টা বুঝতে পেরেছো। তারপরও সাজেস্ট থাকবে তোমরা কি এখানে কবিতাটা দেখে আসো। আচ্ছা, ফার্স্ট প্রশ্ন দেখো, হোয়ার, কোথায়, ডু ইউ থিঙ্ক, তুমি মনে করো দ্য পোয়েট ইজ গোয়িং, ঠিক আছে? এখানে কবি কোথায় যাচ্ছে? আমি বললাম না, একটা অনির্দিষ্ট পথের দিকে তিনি যাচ্ছিল তার ঘোড়াটা নিয়ে। আচ্ছা, হোয়াই ইজ হি গোয়িং দেয়ার, তিনি সেখানে কেন যাচ্ছে? এখানে দুইটা প্রশ্ন, তোমাকে অবশ্যই ভালো করে অ্যান্সারটা লিখতে হবে। দেখো, দ্য পোয়েট ইজ গোয়িং টু এ ডেস্টিনেশন। পোয়েট, এখানে যে কবি আছে, তিনি একটি গন্তব্যে যাচ্ছিল, কিন্তু আমরা সেটা জানি না, কিন্তু জানি সে গন্তব্যটা অনেক দূর ছিল। মানে হচ্ছে তিনি জীবনের একটা গন্তব্য, সেটা হচ্ছে তার মৃত্যু পর্যন্ত সেখানে তিনি যাবে। যাওয়ার আগে তিনি মৃত্যু যেখানে হবে, তার যে সময়টাতে মৃত্যু হবে, তার আগে জীবনের যে দায়িত্ব আছে সেটাই পালন করতে হবে গুরুত্ব সহকারে, সেটাই আর কি তিনি এখানে বলার ট্রাই করছে। এই কারণে আমি এভাবে লিখে দিয়েছি, দেখো, দ্য পোয়েট ইজ গোয়িং টু এ ডেস্টিনেশন, একটা গন্তব্যের দিকে যাচ্ছে, দ্যাট ইজ মাইলস অ্যাওয়ে, যেটা হচ্ছে অনেক দূর আর কি, অনেক মাইল, সেটা একটা অনেক মাইলের পথ। হি ইজ গোয়িং টু দেয়ার, এখানে যে প্রশ্ন করছে কেন যাচ্ছিল, এটা আমরা এখন এক্সপ্লেন করতেছি। হি ইজ গোয়িং টু দেয়ার, সেখানে গিয়েছিল বা সেখানে যাচ্ছিল, বিকজ, কারণটা হচ্ছে ইট ওয়াজ হিজ ডেস্টিনেশন, এটা ছিল তার গন্তব্য। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, ইট ইজ এ পোয়েম, এটা একটা কবিতা, হোয়ার, যেখানে দ্য জার্নি অফ দ্য পোয়েট রিপ্রেজেন্ট, ঠিক আছে? এখানে যে কবির জার্নিটা আছে বা যাত্রাটা আছে, রিপ্রেজেন্ট, এটা ফুটিয়ে তুলছে, কি ফুটিয়ে তুলছে? আনলিমিটেড জার্নি অফ হিউম্যান লাইফ, আমাদের মানব জীবনের বা মানুষের জীবনের যে আনলিমিটেড একটা জার্নি আছে, ঠিক আছে? সেটাই আর কি ফুটিয়ে তুলছে, এবং সেটার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলছে আমাদের যে দায় দায়িত্ব, কর্তব্য আছে, সেগুলো অবশ্যই পালন করতে হবে আমাদের মরে যাওয়ার আগে। আমি বারবার বলতেছি, তোমরা আমার সেই মেইন কবিতার এক্সপ্লেন ভিডিওটা বাংলায় দেখে আসো। আর তোমরা আমার কাছে যারা পড়তে চাচ্ছ অনলাইনে, ইংলিশ ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, সেই বিষয়গুলো স্ক্রিনে দেওয়া এই যে নিচে নাম্বারটা আছে না, দেখতে পাচ্ছ, যে এখানে পড়তে চাইলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ এসএমএস
করো বা তোমরা এখানে কল দিতে পারো বা ফেসবুক পেজে সরাসরি যে আমি পড়তে চাই এটা লিখে কি এখানে এসএমএস করবে। পিডিএফ এর জন্য এই যে ফেসবুক পেজ আছে এখানে তোমরা নক দাও এবং বলবা পিডিএফ। ভর্তির জন্য লিখবে ভর্তি হতে চাই, পিডিএফ এর জন্য পিডিএফ, ঠিক আছে। আচ্ছা সেকেন্ড প্রশ্নটা দেখো, হোয়াই ডিড দ্য পোয়েট স্টপ বাই দ্য উডস। উডস মানে ওই যে বনের পাশে তিনি কেন দাঁড়িয়েছিলেন, ঠিক আছে। আচ্ছা যদিও ইট ওয়াজ ডার্ক অ্যান্ড হি ওয়াজ অ্যালোন, যদিও তিনি একা ছিল এবং তখন ছিল সন্ধ্যা আর কি, ঠিক আছে। এই কারণে বলতেছি বারবার কবিতাটা পড়ো আর কি। এখানে যখন কবি ওই বনের পাশে যাচ্ছিল বা বনের পাশে দাঁড়িয়েছিল তখন ছিল ডার্ক, অন্ধকার ছিল এবং তিনি ছিল একা। এই বিষয়গুলো থাকার মানে এই বিষয়গুলো থাকার পরও, কোন বিষয়গুলো, তিনি একা থাকার পরও এবং এখানে যে পরিবেশটা ছিল বা এখানে আশেপাশের যে পরিবেশটা এটা ছিল অন্ধকার, তারপরও তিনি কেন এই বাগানটার পাশে দাঁড়ালেন। সাধারণত হচ্ছে যদি একা থাকো তুমি এবং যদি চারপাশে অন্ধকার থাকে সেখানে তুমি একটা বনের মধ্যে একা তো অবশ্যই দাঁড়াবে না, তোমার ভয় করবে, কিন্তু তারপরও কবি কেন দাঁড়ালো এটা কি প্রশ্ন করছে। তো এটা একটু সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। দেখো হি স্টপড, তিনি থেমেছিলেন, বিকজ কারণটা হচ্ছে দ্য উডস, এই যে বাগানটা ওয়ার বিউটিফুল, এটা ছিল সুন্দর, কোয়াইট, শান্ত ছিল, অ্যান্ড ফুল অফ স্নো, এবং তুষারে পরিপূর্ণ ছিল আর কি, শিশির তুষার এগুলোতে। হি ওয়ান্টেড টু এনজয় দ্য পিসফুল ভিউ, তিনি এখানে চেয়েছিল এই যে পিসফুল যে শান্তিপূর্ণ একটা ভিউ আছে সেটা উপভোগ করতে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে আক্ষরিক অর্থে যদি অ্যান্সার দাও, তুমি যদি এই পর্যন্ত অ্যান্সার দিতে চাচ্ছ তোমার অ্যান্সারটা টিচার নিবে, তবে যারা ভালো করতে চাচ্ছ, জাস্ট টিচারকে ইমপ্রেস করতে চাচ্ছ, মানে টিচার তোমার অ্যান্সারটা দেখে মনোমুগ্ধকর হয়ে যাবে, তাহলে তোমরা এইটুকু লিখবে আর কি, সম্পূর্ণটা আর কি। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে স্টপিং বাই দ্য উডস, এই যে বাগানের পাশে থামাটা আর কি, যদিও ইট ওয়াজ ডার্ক, এটা ছিল অন্ধকার, ইট অলসো সিম্বলাইজেস, ঠিক আছে, এটা একটা প্রতীক রূপে বা একটা চিহ্ন রূপে ফুটিয়ে তুলছে, সেটা কি, দ্য পোয়েটস, এই যে কবি, ট্রাইং টু ফাইন্ড অ্যান অ্যান্সার, এখানে চেষ্টা করছে একটা অ্যান্সার খুঁজে পাওয়ার জন্য, টু দ্য মিস্টিরিয়াস অফ লাইফ, জীবনের যে রহস্যের অ্যান্সার আছে সেটা তিনি খুঁজে পেতে চেয়েছিল এরকম বাগানের পাশে দাঁড়িয়ে, ঠিক আছে। ওই যে কবির শেষ সময় একটা রিয়েলাইজেশন বা এখানে একটা অনুভব আসে যে আমি এখানে কেন দাঁড়িয়েছি, আমার তো কাজ ছিল, সেগুলো আমি রেখে কেন বনের পাশে দাঁড়িয়েছি। এটার মানে হচ্ছে আমাদের জীবনের যে দায়িত্ব আছে সেগুলো আমরা কেন অবহেলা করতেছি, আমাদের মরে যাওয়ার আগে, আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে সেগুলো অবশ্যই পালন করা উচিত। আচ্ছা তারপরের প্রশ্নগুলো আমরা দেখি, সর্বশেষ যে প্রশ্নগুলো থাকবে এখানে, গেস করতে বলছে, অনুমান করতে বলছে, হোয়াট প্রমিস, কি আর কি প্রতিজ্ঞা, দ্য পোয়েট হ্যাড টু কিপ বিফোর হি উড স্লিপ, এই যে তিনি ঘুমানো যাওয়ার আগে বা তিনি ঘুমিয়ে পড়ার আগে কি কি এখানে প্রতিজ্ঞা করছে যেগুলো তাকে রাখতে হবে। আচ্ছা এটার মানে হচ্ছে তিনি মৃত্যুবরণ করার আগে বা তিনি এখানে পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে তার যে কাজগুলো বা দায়িত্বগুলো আছে সেগুলো পালন করতে হবে, কোনগুলো, যেগুলোর জন্য তিনি প্রতিজ্ঞাবদ্ধ। এই প্রশ্ন তোমাকে করেছে আর কি। আচ্ছা দ্য পোয়েট প্রমিসড, এখানে প্রতিজ্ঞাবদ্ধ, টু ফিনিশ হিজ ডিউটিস, তার দায়িত্ব, অ্যান্ড রেসপন্সিবিলিটিস, তার যে দায়িত্ব এগুলো আছে, ঠিক আছে, কাজকর্ম দায়িত্ব সেগুলো, ইন লাইফ, জীবনের, বিফোর রেস্টিং, ওই যে মানে একদম শেষ নিঃশ্বাস বা একদম চলে যাওয়া, অর স্লিপিং, ঘুমিয়ে যাওয়া, বুঝতে পেরেছো, তিনি ঘুমিয়ে যাওয়া বা একদম সর্বশেষ মৃত্যুবরণ করার আগে যে তার ডিউটিস বা রেসপন্সিবিলিটিস আছে, ঠিক আছে, সেগুলো রক্ষা করাই কি তার দায়িত্ব বা সেগুলো রক্ষা করার জন্য তিনি প্রতিজ্ঞাবদ্ধ। দেখো সর্বশেষ দেখো, রাইট এন ইমাজিনারি ডায়লগ, ইমাজিনারি হচ্ছে নট ইমাজিনারি, এটা কি ইমাজিনারি, ঠিক আছে, মানে যে কল্পনামূলক যে ডায়লগগুলো আছে, বিটুইন দ্য পোয়েট অ্যান্ড হিজ হর্স, ওই যে ঘোড়াটার সাথে এবং কবির সাথে, যে এখানে যে ঘোড়াটার সাথে মানে কবির ঘোড়ার সাথে এবং কবির সাথে যে কাল্পনিক কথোপকথন হয়েছিল সেটা আর কি। যেরকম আমি একটু বাংলায় বলে দেই, ওই যে কবি দাঁড়িয়ে গিয়েছিল এখানে ওই যে বাগানটার পাশে কোনো কারণ ছাড়াই বা এখানে বনের পাশে, তখন ঘোড়াটা তাকে স্মরণ করে দিচ্ছিল যে তুমি এখানে কেন দাঁড়ালে, এখানে তো তোমার দাঁড়ানোর কোনো কথা ছিল না বা এখানে কোনো ফার্ম হাউস নেই, তুমি এখানে কেন দাঁড়ালে, ঠিক আছে, তুমি কোনো ভুল করছো কিনা, এটা কিন্তু ওই যে কবিতার মধ্যে ফুটে উঠছে, মানে কবির ঘোড়া কবিকে এখানে মনে করে দিচ্ছে তুমি এখানে কেন দাঁড়ালে আর কি, ঠিক আছে। তো অবশ্যই ঘোড়াটা তো কথা বলতে পারে না, এটা একটা কাল্পনিক আর কি, ঠিক আছে, এই কারণে এগুলো কি কি হয়েছিল এগুলো তোমাকে প্রশ্ন করছে। আচ্ছা দেখো এই যে হর্স মানে ঘোড়াটা বলছে, হোয়াই ডিড উই স্টপড হিয়ার, আমরা এখানে কেন থামলাম, ইট ওয়াজ সো ডার্ক, এটা হচ্ছে খুবই অন্ধকার, অ্যান্ড নো ফার্ম হাউস ইজ নিয়ার, কোনো ফার্ম হাউস এখানে আশেপাশে নাই, এটা খুবই অন্ধকার একটি জায়গা, তো আমরা এটা কেন থামলাম, এটা আর কি কি ঘোড়াটা বলছে। পোয়েট কি বলছে দেখো কবি, আই জাস্ট ওয়ান্টেড টু ওয়াচ, আমি চাচ্ছি আর কি দেখতে, দিস লাভলি উডস, এই যে সুন্দর এখানে কি বাগানটা বা বনটা আছে, হ্যাঁ, ফিলিং উইথ স্নো,
ঠিক আছে। হ্যাঁ, যেটা কি স্নো দ্বারা পরিপূর্ণ আর কি, তুষার দ্বারা পরিপূর্ণ, এটা আমি দেখতে চাচ্ছি। এটা হচ্ছে কবি এবং কবির এই যে ঘোড়ার সাথে কথা। তারপর কি বলছে হর্স আবার, বাট হ্যাঁ উই হ্যাভ এ লং ওয়ে টু গো, আমাদের একটা দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। এটা কি ঘোড়াটা বলছে। কবি কি বলছে, ইয়েস আই নো, আমি জানি, উই মাস্ট মুভ অন সুন, আমাদের খুব দ্রুত এখানে মুভ করতে হবে বা চলে যেতে হবে। বাট কিন্তু দিস প্লেস ইজ সো বিউটিফুল, হ্যাঁ দ্য প্লেস ইজ সো পিসফুল, এই প্লেসটা হয় খুবই সুন্দর। ঠিক আছে, এটা কি কবি বলেছে। এটা হচ্ছে ঘোড়া এবং কবির হ্যাঁ কথা আর কি, কবির ঘোড়া এবং কবির ঘোড়ার মধ্যে যে কাল্পনিক কথা সেটা হচ্ছে এগুলো আর কি। তোমরা এভাবেই লিখতে পারো। আর তোমরা যারা পড়তে যাচ্ছ, আমার কিন্তু অনেকগুলো এখানে ব্যাচ চলতেছে, এই নাম্বারে কল করো, ঠিক আছে, তোমরা ভর্তি কনফার্ম করো। ঠিক আছে, পিডিএফ এর জন্য ফেসবুক পেজে নক দাও। থ্যাংক ইউ অল।